যারা জেনপাস দিয়ে বিএসসি ওটি টেকনিশিয়ান হওয়ার স্বপ্ন দেখছিস তাদের জন্য আজকের এই ভিডিওটা। অর্থাৎ 2024 এবং 2025 এটাই কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। অর্থাৎ 2024-এ যে র্যাঙ্কে হয়েছিল 2025-এ সেটার হয়তো কোনো ভ্যালুই নেই এই ওটি টেকনিশিয়ান পাওয়ার জন্য। তো সেটাই তোদের সামনে আজকে আমি তুলে ধরবো একদম অথেন্টিক ডেটা নিয়ে। আমি জয় স্যার সবসময় তোদের সামনে চলে আসি অথেন্টিক ডেটা নিয়ে এবং ডেটা কথা বলবে। চল তাহলে আমরা একটু দেখে নিই আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। তাহলে বিওটিটি অর্থাৎ ওটি টেকনিশিয়ান নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে যাই আমরা ডেটায়। প্রথমে দেখ কল্যাণীর যে ডাব্লিউবিইউএইচএস যেটা আছে সেটাতে যদি 2025-এর ডেটাটা আমরা দেখি, ওপেন ক্যাটাগরিতে 617 ওপেনিং, 883-তে ক্লোজ। যদি এসসিটা দেখিস 2091 ওপেন, 2406 ক্লোজ। যদি এসটি দেখিস 10,973 ওপেন, 11,823 ক্লোজ। ওবিসি এতে দেখ 993 ওপেন, 998 ক্লোজ। নেক্সট যদি দেখিস যে ওবিসি বি 1018-তে ওপেন, 1172 ক্লোজ। যদি ইডব্লিউএস দেখিস 4,877 ওপেন, 4,877 ক্লোজ। তাই তো এবার চলে 2024-এর ডেটায় দেখ ওপেন 2,296, এটা 2,440-এ ক্লোজ হয়েছে যেটা মপ আপ রাউন্ড। চল আমরা একটু চলে যাই ওপেনদের জন্য মপ আপ রাউন্ডে। এবারে যেটা 617 আর 883-তে ক্লোজ হয়ে গেছে। মানে বুঝতে পারছিস তফাৎটা, বুঝতে পারছিস কোন জায়গাটায় তফাৎ, বুঝতে পারছিস এবারে হিউজ কম্পিটিশনটা বুঝতে পারছিস। নেক্সট তুই দেখ ভালো করে লক্ষ্য করে এসসিদের 2091 ওপেন আর 2,406 ক্লোজ, এটা 2025। চল 2024-এ যাই, 3,531 তফাৎটা দেখ। এসটিদেরটা এটাই দেখে নে, এসটিদেরটায় কত আছে 22,000। দেখবি 2025-এর ডেটা কি বলছে 10,000। তফাৎটা বুঝতে পারছিস আকাশ আর পাতাল তফাৎ হয়ে গেছে। এটাও রাউন্ড ওয়ান এসটিদের, আমি দেখি এটাই কি আছে এসটিদের, এটাই কি আছে এটা রাউন্ড টুতে। রাউন্ড টু অব্দি গেছে, এবারে রাউন্ড টু অব্দি যায়নি এসটিদের ক্ষেত্রে আমি বলছি। কি বোঝাতে পারছি তো? এই দুটো ডেটা সম্পূর্ণ 2024, এইটা হচ্ছে 2025-এর ডেটা। ভালো করে দেখে নে। এটার পিডিএফ তোরা কোথায় পেয়ে যাবি আমি একটু বাদে বলে দিচ্ছি কোথায় এটার সম্পূর্ণ পিডিএফ আমি দিয়ে দেবো। এই হচ্ছে 2025-এর ডেটা, এই হচ্ছে আমাদের কল্যাণীর 2024-এর ডেটা। তফাৎ বুঝতে পারছিস তো? আজকের এই ভিডিওতে তোদের এবারে বোঝাবো যে কত পেতে হবে এটা করার জন্য, ঠিক আছে, এই কলেজটা পাওয়ার জন্য। চল নেক্সট চলে যাচ্ছি আমি এটাই, নীলরতন সরকার। এটা হচ্ছে 2025-এর ডেটা। কেমন ভালো করে দেখে নে 2025-এর ডেটা। ওপেন একটাই ছিল, তাও রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ান মানে ভেবে দেখ 2025 নীলরতন সরকারের যে কলেজটা নীলরতন সরকার কলেজ, সেটাই অবস্থাটা দেখ কি অবস্থা। ঠিক আছে, যদি আমি এটার সাথেই ওপেনদের আমি 2024-এ তুলনা করে দেখি, দেখি ওপেনদের কি আছে। 450 ওপেন, 450 ক্লোজ, বুঝতে পারছিস? ঠিক আছে, সরি এটা আমি আরজি করে চলে গেছি না, সরি সরি সরি, দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট। এইটা হচ্ছে তোর কল্যাণী বললাম, তাই তো কল্যাণী বলে দিয়েছি, রাইট। এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে নীলরতন সরকার, নীলরতন সরকার কলেজ। ঠিক আছে, এইটা হচ্ছে তোর 2025-এর ডেটা ওপেনদের জন্য। দেখি 2024-এ কি ছিল সেটাও আমায় একটু দেখে নিতে হবে। 2024 কি বলছে আমাদের। আচ্ছা 2024 হচ্ছে তোর নীলরতন সরকার যেটা দেখতে পাচ্ছি 156 ওপেন, 156 হচ্ছে ক্লোজ। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ওকে। এটা হচ্ছে তোর 2025-এর ডেটা, ভালো করে বুঝে নে। এটা হচ্ছে 2025-এর ডেটা আর এটা হচ্ছে 2024-এর ডেটা। ঠিক আছে, নীলরতন সরকারের কলেজেরই 2024-এর ডেটা। কি বোঝাতে পেরেছি? যেগুলো নেই সেগুলোর কোনো হয়নি আর কি। ঠিক আছে, কাউন্সিলিং হয়নি, জানিস তোরা এগুলো, এগুলো নিয়ে জানিস। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমি আরজি কর কলেজ। ঠিক আছে, আরজি কর কলেজ এটা হচ্ছে 2025-এর ডেটা, 2025-এর ডেটা। ঠিক আছে, 2025-এর ডেটা এটা। ঠিক আছে, তাহলে 2025-এ দেখতে পাচ্ছি সেটা যে এই যে ওবিসি এ বি ইডব্লিউএস ওপেন এসসি এসটি ওবিসি বি সব দেখতে পাচ্ছিস। ঠিক আছে, 25-এর এটা হচ্ছে ওপেনে 450 ওপেন, এখানে 450-এ হচ্ছে ক্লোজ, তাই তো এখানে 450-ই ওপেন, 450-ই ক্লোজ। কোন রাউন্ড? রাউন্ড টু আরজি করেন, তাই তো। যদি আমি 2024-এ চলে যাই, দেখি ওপেনদের কোথায় আছে। ওপেনদের 459, এখানে কোথায় কোন রাউন্ডে? রাউন্ড টু
459 ওপেন, 459ই ক্লোজ হয়ে গেছে। কি বোঝাতে পারছি না? পারছি না। এটাও আরজি কর, এটা 2024-এর, ভালো করে বুঝে নে। এটা হচ্ছে 25-এর ডেটা সম্পূর্ণ, এটা হচ্ছে 25-এর ডেটা। এইটা দেখবি ওপেন, এইটা দেখবি না, এইটা দেখবি লাস্ট যে ডেটাটা, ঠিক আছে? লাস্ট এইটা দেখবি 450-এ ওপেন, 450-এ ক্লোজ, 2025। এই হচ্ছে আমার 2024-এর ডেটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার 2024-এর ডেটা। ক্লিয়ার? দেখতে পাচ্ছিস ওপেনদের এটা রাউন্ড 2-তে গেছে এবং 459 ওপেন, 459 ক্লোজ, ঠিক আছে? এটা হচ্ছে ওপেন র্যাঙ্ক, ওপেনিং র্যাঙ্ক, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। তো বুঝতে পারছিস আশা করি তোরা তফাৎটা। এবার একটা জিনিস তোদের আরো ভালো করে দেখাই আমি, ঠিক আছে? আর একটা জিনিস তোদের ভালো করে দেখাই আমি, তোদের আলাদা আলাদা রাউন্ড ওয়াইজ, আলাদা আলাদা আমি রাউন্ড ওয়াইজও তোদের একদম পুরো দেখিয়ে দেবো জিনিসগুলো, কোনো চিন্তার কিছু নেই। মানে একদম কত পেতে হবে এক্স্যাক্টলি আমি সেটা নিয়েও তোদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো এবার দেখ 2025-এর ডেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে 42 যে পেয়েছে সে কত র্যাঙ্ক করেছে? 3856। যে 45 পেয়েছে সে 2940 র্যাঙ্ক করেছে। যে 49.66 র্যাঙ্ক করেছে, ঠিক আছে, সে 1489 র্যাঙ্ক করেছে। মানে বুঝতে পারছিস এই নাম্বার পেয়েও তার র্যাঙ্ক হয়েছে এইটা। এবারে কম্পিটিশন হিউজ। আমি একটা তোদের জেনারেল যদি ধারণা নিয়ে বলি তাহলে ওপেন ক্যাটাগরিকে নিয়ে যদি আমি বলতে চাই তাহলে এই ওপেন ক্যাটাগরি বা সব ক্যাটাগরিকে নিয়ে আমি একবারে যদি বলতে চাই, তোদের এখন যে ক্রাইটেরিয়াটা চলে গেছে না সেটা মিনিমাম 65 টু 70, এই নাম্বারটা যদি ক্যারি না করতে পারিস তাহলে খুব বিপদ হয়ে যাবে যে কোনো ট্রেডে চান্স পাওয়ার জন্য। কত বললাম? 65 টু 70 এই নাম্বারটা যদি ক্যারি না করতে পারিস তাহলে খুব চাপ হয়ে যাবে কিন্তু এই যে কোনো ট্রেডকে তোকে পাওয়ার জন্য। এবার তোদের একটা কথা বলি, এই যে 65 টু 70 তোদের অনেকেই বলবে ফিজিক্স করতে হবে না বা কেমিস্ট্রি করতে হবে না। দেখ তোর যদি ফিজিক্স স্ট্রং জোন হয় তুই ফিজিক্স বাদ দিয়ে শুধু কেমিস্ট্রি গুলো করে আসবি, এটা কখনো হতে পারে না। অন্তত আমি এটাই বিশ্বাসী নই। তো সেই জন্য আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি সমান গুরুত্ব দিতে। এবং আমাদের এখান থেকে যারা পেয়েছে তারা দেখেছে ফিজিক্স কিভাবে পড়ানো হচ্ছে। ইউটিউব ভিডিওগুলো দেখ, আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, ইউটিউব ভিডিওগুলো দেখ, তাহলে বুঝতে পারবি যে কিভাবে আমরা ধরে ধরে পুরো জিনিসগুলোকে পড়াচ্ছি, ঠিক আছে? তো সেইভাবে যদি পড়িস তাহলে আমি তোদের কথা দিচ্ছি ফিজিক্সে 12 আর কেমিস্ট্রিতে 12 তোদের অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আমি এটাকে আরো কমিয়ে ধরলাম, এটাও 10 পাচ্ছিস তুই, এটাও 10 পাচ্ছিস, 20 নাম্বার তোর এখানেই চলে এলো। বাকি রইলো, আমি 65ও ধরছি না, আমি ধরে নিচ্ছি তোকে 60 পেতে হবে। ভালো করে বুঝে নে, আমি ধরে নিচ্ছি তোকে 60 পেতে হবে, তাই তো? 20 নাম্বার তোর এখানেই চলে এলো, রইলো বাকি কত? 40 নাম্বার, তাই তো? 40-এর মধ্যে জিআই এ 18 নাম্বার এমনি তুলে নেওয়া যায়, ঠিক আছে? হাসতে খেলতে আমাদের স্টুডেন্টরা অন্তত পেয়ে যায়, ঠিক আছে? তাহলে 40-এর থেকে 18ও বাদ চলে গেল। তাহলে কত রইলো? আর কত রইলো? 22 নম্বর বাকি রইলো তোর তুলতে। তোর হাতে কি কি সাবজেক্ট আছে? ইংলিশ রয়েছে আর কি রয়েছে? বায়োলজি রয়েছে, তাই তো? এবার তোরা একটা জিনিস ভেবে দেখ, ইংলিশেও আমি ধরে নিলাম তুই 12 পাচ্ছিস, ঠিক আছে? তাহলে কত রইলো? তাহলে কত রইলো? তোর আর 10 মার্কস বাকি রইলো। বায়োলজি তুই হাসতে খেলতে 18 তুলে নিতে পারবি, তার মানে 8 নাম্বার, মানে তো 68। আমি আরো 3 নাম্বার ছেড়ে দিলাম, 65 তোলাটা কিন্তু কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? 65 তোলাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। এবার তোরা বলবি স্যার ফিজিক্সের কোয়েশ্চেন কঠিন হয়, কেমিস্ট্রির কোয়েশ্চেন একটু এদিক ওদিক হয়, এরকম তোরা অনেক রকম কথা বলবি। এবার আমি তোদের বলি এই যে ফিজিক্সের কোয়েশ্চেন কঠিন হয় কেন জানিস? কঠিন কেন মনে হয়? কারণ তোরা ঠিকঠাক প্র্যাকটিস করিস না। তার থেকেও বড় কথা তোরা কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটাই জানিস না। আমি দেখবি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, 7 থেকে 8টা চ্যাপ্টার ঠিকঠাক যদি পড়া যায় না তাহলে মিনিমাম 10 থেকে 12 নাম্বার ক্যারি করা যায়। ভিডিওটা দেখিস মন দিয়ে, ঠিক আছে? আর এই যে সিস্টেম আমি তোকে বলছি 7 থেকে 8টা চ্যাপ্টার কোনটা পড়বি, এই যে সিস্টেমকে ফলো করতে হবে, এই সিস্টেম ফলো একমাত্র একটা জায়গাতেই হয়, সেটা হচ্ছে আড্ডা 24/7 এর স্মার্ট স্কুল বেঙ্গলি, ঠিক আছে? তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ফলো করার জন্য তোকে কি করতে হবে? তোকে ব্যাচ নিতে হবে। কেমন? এবার তুই ভাববি ও আচ্ছা ব্যাচ নেওয়ার জন্য এত কথা, না না না, তুই সব জায়গায় নিয়ে নে, ব্যাচ সব জায়গায় নিয়ে নে, তারপর লাস্ট তোকে সেই এখানেই নিতে হবে। তার কারণ হচ্ছে একটাই, এটা আমি আগের বছরও দেখলাম, এবছরও তাই, যে স্যার সত্যি ফিজিক্স কেমিস্ট্রি যে দুটো সাবজেক্টে আমাদের সব থেকে বেশি সমস্যা হয় সেই দুটো সাবজেক্ট কোথাও আমরা ঠিকঠাক সেরকম ভাবে করতে পারছি না। সত্যি আপনাদের কাছে করার পর আমরা বুঝতে পারছি এইভাবে যদি আরেকটু আগে থেকে করতাম হয়তো নাম্বারটা আরো ভালো চলে আসতো। তো সেই জন্য আমি আগে থেকেই তোদের সবকিছু বলে রাখি, কারণ তোরা সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা। আমি তোদের আরেকটা জিনিস দেখাচ্ছি,
চল আমরা আর একটা জিনিস একটু দেখে নিই, সেটা কি? সেটা হচ্ছে এটাকে আমি সরিয়ে এটা নিয়ে আসি। এটা হচ্ছে সুশ্রুত ব্যাচ, ঠিক আছে? এখানে মোর অফারসে ক্লিক করবি। এখন কি চলছে? এখন 25 ডিসেম্বর ক্রিসমাস চলছে, তো সেই উপলক্ষে তোরা এখানে একটা কি ইউজ করবি, কোড ইউজ করবি, ঠিক আছে? এই কোডটা হচ্ছে একটা ম্যাজিক্যাল কোড, ঠিক আছে? এই কোডটা যদি ইউজ করিস, কি কোড আমি বড় বড় করে লিখে দিচ্ছি, ক্যাপিটালে Y982, এর বাইরে অন্য কোনো কোড ইউজ করলি দিয়ে তারপর আমায় ফোন করলি কোনো লাভ হবে না। ইউজ করলে এই ম্যাজিক্যাল কোডটাই তোকে ইউজ করতে হবে, ক্যাপিটালে Y982। আবারও বলে দিলাম, অন্য কোনো কোড ইউজ করার পর আমায় ফোন করলি, স্যার আপনি যা বলেছিলেন হয়নি, তাতে কিন্তু আমার কিছু করার নেই, এইটাই ইউজ করতে হবে, ঠিক আছে? এবং যদি বুঝতে অসুবিধা হয়, 9681262518 এই নম্বরে যোগাযোগ করে নে। এবার ক্রিসমাস উপলক্ষে তোরা এই যে প্রাইসটা দেখছিস, এই প্রাইস আরো কমে যাবে। কি করে? যদি তোরা আমার সাথে যোগাযোগ করে নিস ডিরেক্টলি, আমি সেটা ডিরেক্টলি কথা বলে তোদের সাথে সেই জিনিসটা করব, ঠিক আছে? তো এই নাম্বারে তোরা ডিরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে নে। আমি কথা দিলাম এই প্রাইসটাও পড়বে না, এবং এই ব্যাচে তোরা যা যা পাবি তোরা নিজেরাও বুঝতে পারবি, সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে রয়েছে, ঠিক আছে? আর তোদের আর একটা জিনিস বলে দিই, তোরা অবশ্যই যেটা করবি, খুব অবশ্যই যেটা করবি, সেটা হচ্ছে এই যে নাম্বারটা রয়েছে, এই যে নাম্বারটা 9681262518, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাবি। হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিংকের মধ্যে প্রথম যে গ্রুপটা, জেনপাসের গ্রুপ, এই গ্রুপটায় তোরা জয়েন হয়ে যাবি। কেন? কারণ এই গ্রুপটাতেই আমি সমস্ত আপডেটেড পিডিএফ, ফ্রি পিডিএফ, ইনফ্যাক্ট এই যে ভিডিওটার পিডিএফ, সমস্ত কিছু আমি এই গ্রুপেই তোদের কিন্তু শেয়ার করে থাকি। আর দেরি না করে, বারবার একটাই কথা বলবো, ভুল ডিসিশন নেওয়ার আগে ব্যাচ নিয়ে নে, সেটা সব থেকে ভালো উপায়, ঠিক আছে? দরকার হলে আমার সাথে এই নাম্বারে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নে। তো আজকের মতো এই পর্যন্তই। যাদের স্বপ্ন বিএ, তোর কি বলে, বিএসসি ওটি টেকনিশিয়ানের, তাদের সে স্বপ্নের পথে রয়েছে আমি, হাত ধরে স্বপ্নের পথে পৌঁছে দেওয়ার জন্য রয়েছি আমি, ঠিক আছে? যাই হোক, আজকে এই পর্যন্তই। এরকমই প্রত্যেকটা ট্রেড নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে চলে আসবো তোদের জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট সেকশনে জানাস যে তোদের কোন ট্রেডটা এখন বেশি সব থেকে দরকার জানার। থ্যাংক ইউ সবাইকে।